আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মোবারকময় জীবন নিয়ে আলোচনা করছিলাম, যার জীবনের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে আমাদের জন্য শিক্ষা। যাকে আল্লাহ রাব্বুল আলামিন উসওয়াতুন হাসানা বানিয়ে পাঠিয়েছেন, একমাত্র আদর্শ বানিয়ে পাঠিয়েছেন, যাকে অনুসরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার বান্দারা। আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী আপনি বলে দেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মুহাব্বত করতে চাও, তাহলে বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, ইত্তেবা করে। তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম, আল্লাহর ইবাদত যা কিছুই হবে কার নমুনায় হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনায় হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার আমল দুইটা জিনিস দিয়া মাপবেন। দুইটা জিনিস দিয়া সমস্ত বান্দার আমলকে কোয়ালিফাই করবেন। একটার নাম হচ্ছে ইখলাস। কি বলেন? ইখলাস। আমি আমলটা কতটা আল্লাহর জন্য করছি এটা আল্লাহ দেখবেন। আর এই কারণেই হাদিস শরীফে প্রথম হাদিসটাই ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক মানুষের কাজের ফলাফল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর নির্ভর করে। আমি নিয়ত রাখলাম একটা, যত ভালো কাজই করি এটা আল্লাহর জন্য হলো না, এটা কবুল করা হবে না। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, যাকাত, কুরবানি, আমাদের যাবতীয় সমস্ত নেক আমল, সমস্ত ভালো কাজ একমাত্র কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। এটা হচ্ছে ইখলাস। এক নাম্বার কাজের মধ্যে থাকতে হবে ইখলাস, একনিষ্ঠতা, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ হওয়া লাগবে। এইটার পাশাপাশি আরেকটা শর্ত আছে আমলগুলো কবুল হওয়ার। ওই শর্তের নাম হচ্ছে তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত কাজ আমরা করব, যাই করব, ওই কাজটা নবীজির সুন্নতের মাপকাঠিতে উত্তীর্ণ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার আমল, বান্দা নামাজ পড়ছো, আনো নামাজ নিয়ে আসো, এই নামাজকে ওজন দিবেন। দেখা যায় নামাজটা নবীজির সুন্নত মোতাবেক হইছে, নবী যেমনে পড়ছে, যেমনে পড়তে বলছে, বান্দা এমনে চেষ্টা করছে, নামাজ কোয়ালিফাই। রোজা সুন্নত তরিকায় হইছে, রোজা কোয়ালিফাই। জিকির রাসূলের সুন্নত তরিকায় হইছে, জিকির কোয়ালিফাই। অর্থাৎ যেই আমলটাই সুন্নতের ধাঁচে হবে ওইটা কবুল হবে। আর যেই আমলটাতে দেখা যাবে সুন্নতের রেশ মাত্র নাই, মন গড়া, নিজের কথায়, ওই পীর বাবার কথায়, উমুকের কথায়, তুমুকের কথায় বানোয়াটি আমল করে আসছে, এগুলোর কানা করি মূল্য সেদিন আল্লাহর দরবারে হবে না। কারণ ওই আমলটা কি দ্বারা হয় নাই? রাসূলের সুন্নত দ্বারা হয় নাই। কারণ আমল কবুল হইতে হইলে কি হইতে হবে? ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে। আল্লাহর নবীর সুন্নত ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং দুইটা জিনিস দরকার, ইখলাস, নিয়তের বিশুদ্ধতা, আর দরকার নবীজির সুন্নতের ইত্তেবা, নবীজির সুন্নতের অনুসরণ। আমি যেই কাজটা করব আমাকে আগে খুঁজে দেখতে হবে এই কাজটা রাসূল করছে কিনা, এই কাজটা রাসূলের সুন্নাহ কিনা। যদি হয় তো আলহামদুলিল্লাহ, বরং সুন্নাহ মানার তো এত বেশি ফজিলত। আল্লাহ রাসূল তো বলছে কিয়ামতের আগে যখন সুন্নতগুলো উঠে যাবে, মানুষ সুন্নতের আমল ছেড়ে দেবে, আর ওই কঠিন মুহূর্তে যদি কেউ নবীর একটা পালন হচ্ছে না এমন একটা সুন্নত কেউ যদি আমল করে, তার আমল নামায় 100 জন শহীদের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুন্নতের তো এত দাম সুন্নতের। যাই হোক, আমল কবুল হওয়ার জন্য রাসূলের সুন্নাহ জরুরি। আল্লাহ পাক রাসূলকে বানিয়েছেন উসওয়াতুন হাসানা, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য সর্বোত্তম আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সর্বোত্তম আদর্শ, ওনাকে অনুসরণ করতে হবে। মুহাব্বত নিজের জীবনের চেয়ে ওনাকেই করতে হবে। আসেন, আমরা যে আলোচনায় ছিলাম
গত সপ্তাহে আমরা যেখানে নবীজির জীবনের আলোচনা করতে গিয়ে রেখে গিয়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ নিয়ে যাওয়া হলো কেন? দুধমার ঘরে দুধ পান করানোর জন্য। সুবহানাল্লাহ, যিনি পৃথিবীর সমস্ত ইনসাফের মূর্ত প্রতীক, যিনি পৃথিবী থেকে সমস্ত জুলুমকে বিতাড়িত করেছেন, যিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সেই রাসূল মা হালিমার ঘরে, মা হালিমা তিনি বর্ণনা করেন যে যেহেতু নবীজিকে তিনি দুধ পান করান, তাইলে অবশ্যই হালিমার আর একটা কি আছে? বাচ্চা আছে। তো নবীজির যে দুধ ভাই ছিল, আল্লাহ রাসূল সব সময় মা হালিমার ডান দিকের স্তন এইটা থেকে দুধ পান করতেন, আর ওই ভাই বাম স্তন থেকে দুধ পান করতেন। মা হালিমা বলেন যে আমি কতবার চেষ্টা করছি এইটা থেকে দুধ পান করো, ওইটা থেকেও করো, কোনোদিনও মুহাম্মদকে ওই স্তনে মুখ লাগাতে পারি নাই। তার কারণ, তার ব্যাখ্যা, যেই রাসূল পৃথিবীতে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করবেন, ওই স্তনের দুধটা তার দুধ ভাইয়ের হক। কার হক? ওইটা তিনি পান করলে ভাইয়ের হক নষ্ট হয়। সুবহানাল্লাহ, যেই দিন, যেই রাসূল আমাদেরকে আদর্শ শিক্ষা দেয়, যে রাসূল আমাদেরকে এই দিন শিক্ষা দেয়, হায় আফসোস আজকে আমরা একে অপরকে ঠকাতে থাকি। আজকে আমরা এই মুসলমান হয়ে, ইমানদার হয়ে, ওই নবীর উম্মতের দাবিদার হয়ে আমার পাশের ভাইয়ের জমি ঠেলি, আমি আমার ভাইয়ের সম্পদ দখল করি, আমি আমার ভাইয়ের উপরে জুলুম অত্যাচার করি। আফসোস, এই মুখ নিয়ে দাঁড়ানো যাবে কিয়ামতের দিন আল্লাহ রাসূলের দরবারে, অথচ আরেক ভাইয়ের হক পর্যন্ত নষ্ট হবে। এই চিন্তাটা ছোট্টবেলায়, শিশুকাল থেকেই এই আদর্শের উপর লালিত পালিত হয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, এগুলো বললে আপনাদের কাছে আজকে মনে হবে এগুলো হুজুর কি কোন, এইটাও কি সম্ভব? এইগুলোও কি তাকওয়া? আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, দেখেন তাকওয়া, এই নবীর আদর্শের ছাত্র, এই নবীর আদর্শের সৈনিক কেমন হয়, এই নবীর আদর্শ দ্বারা, আদর্শে অনুপ্রাণিত যারা হয়, এই নবীর সুন্নতকে যারা ফলো করে, তাদের চরিত্র কেমন হয় একটু দেখেন। কুফার বাজারে, তিনি কুফা নগরীতে বসবাস করতেন, ইমামে আজম আবু হানিফা নোমান রহমাতুল্লাহি আলাইহি, কুফার বাজারে একটা ছাগল চুরি হয়েছে। এখন এই ছাগলটা কোনোভাবেই আর খুঁজে পাওয়া যায় নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কুফার বাজারের যে কসাই আছে না, কসাই গোশত বিক্রি করে, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন তো একটা ছাগল সর্বোচ্চ বাঁচলে কত বছর বাঁচতে পারে? তো তারা বলছে একটা ছাগল সর্বোচ্চ বাঁচতে 7 থেকে 8 বছর বাঁচতে পারে। এই 7 থেকে 8 বছর তিনি কোন দোকান থেকে, কোন বাজার থেকে তিনি ছাগলের গোশত কিনে খায় নাই। কারণ কি ছিল? তার মনে সন্দেহ, যদি ওই চুরির ছাগলটা হয়, কারণ চোর তো বিক্রি করে দিবে, যদি ওই চুরির ছাগলের গোশত যদি হয় আর ওইটা যদি আমি আবু হানিফার পেটে ঢুকে, তাহলে আমার ইলমের নূর, আমার মারিফাতের নূর নষ্ট হয়ে যাবে। এই ভয়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 8 বছর পর্যন্ত কুফার বাজার থেকে কোনো ছাগলের গোশত কিনে খায় নাই। হক কারে বলে? হক কারে বলে? হালাল কারে বলে? মুসলমান, একটু নিজেকে কম্পেয়ার করি তো ওই আদর্শের সাথে। আমি কই আছি? আমি কোথায় আছি? আপনাদের সমালোচনা করে আমি আমার সমালোচনা করি। এই যে অনেক মানুষ এই না হুজুর হাদিয়া দেয় না আমাদেরকে, দাওয়াত দিয়া খাওয়ায়, আমি এই খতিবের, আমি আমার এই ইমামের জীবনে সৎসাহস হয় নাই আজ পর্যন্ত কাউরে বলতাম, ভাই আমার যে খাওয়াইবেন আপনার ঘরের খাবারটা হালাল কিনা। আমার সৎসাহস হয় নাই আজ পর্যন্ত। এই যে হাদিয়াটা মুট করে দিছেন আমার পকেটে, আমার এই পর্যন্ত সৎসাহস হয় নাই। আমার ইমানের জোর অত বেশি না, আমি আজ পর্যন্ত জিজ্ঞেস করতে পারি নাই, ভাই এই যে 500 টাকা আমারে দিলেন, এই টাকাটা হালাল থেকে দিছেন কিনা। কারণ আমি তো আপনার ইমাম, আমি তো আপনার নামাজ পড়াবো, যে আমি ঠিক থাকি তাইলে না আপনি ঠিক, আর আমি যদি নষ্ট হই তাহলে আপনিও তো নষ্ট, ঠিক কিনা? এই সৎসাহসটা আমাদের হয় নাই। অথচ ওনাদের ঈমান, ওনাদের তাকওয়া ওই অবস্থায় ছিল। একটু হারাম হয়ে যাবে, হারাম তো নাই, সন্দেহযুক্ত খাবারটা পর্যন্ত খায় নাই। এই হকের উপরে ইসলাম প্রতিষ্ঠিত, দ্বীন প্রতিষ্ঠিত। কিসের নিজের আশিকে রাসূল দাবি করি?
নিজের আশেকে রাসূল বলে চিল্লাই, হকের ঠিক নাই, হালালের ঠিক নাই, হারামের ঠিক নাই, সীমা ঠিক নাই, কিসের আশেকে রাসূল দাবি করে নিজেকে? আপনি জীবনে কিচ্ছু করেন নাই, শুধু সুন্নত মেনে চলছেন, হালাল হারামের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। আপনি হালালকে হালাল জেনে হালাল খেয়েছেন, হারামকে হারাম জেনে হারাম থেকে দূরে থেকেছেন। আপনার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। আর মুখ দিয়া আশেকে রাসূল নবীজির দুরুদ, তাসবিহ, তাহলিল, জিকির সব করছেন, কিন্তু চরিত্রটা ভালো ছিল না, লেনদেন ভালো ছিল না, কায় কারবার ভালো ছিল না, হালাল হারামের তমিজ করেন নাই। এই মানুষ জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় ভাইয়ের হকের উপরে এই পরিমাণ সচেতন ছিলেন, এবং যিনি অসংখ্য হাদিস শুধু নামাজের হাদিস না, হাদিস শুধু রোজার হাদিস আছে এরকম না, এগুলা তো খুব সহজ কিতাবের নামাজ রোজা এগুলা হাদিস অনেক সহজ হাদিস, কিন্তু ইসলামে মুআমালাতের যে চ্যাপ্টার, ইসলামে অর্থনীতির যে চ্যাপ্টার, মানুষের হকের যে চ্যাপ্টার, বিশদ আলোচনা। হাদিস কি হাদিস আসছে, আলোচনা কি আলোচনা আসছে শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বড় হতে লাগলেন। যখন আরেকটু বড় হলেন, ওনার সিনা চাক করা হলো, শরহে সদর যাকে বলা হয়। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা নাশরাহ, আলাম নাশরার মধ্যে ইরশাদ করেছেন, আলাম নাশরাহ লাকা সদরক, হে রাসূল আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? এই যে ওপেন হার্ট সার্জারি আজকে মানুষ করে, এইটা তো ১৫০০ বছর আগেই হয়েছে। এখন তো ডাক্তাররা করে, কত কাহিনী কইরা করে, আর ওইটা স্বয়ং আল্লাহ করছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, তার প্রিয় হাবিব, তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি। যা শোয়াইছে বুকটা ফাইরা, ওনার বুকের ভিতরে ওনার কল্ব, ওনার যা কিছু ছিল এগুলোকে জান্নাতি পানি দিয়ে ধৌত করে আবার ভিতরে লাগাই দিয়া জিবরাইল হাতটা মুছে দিয়েছে, আগের মতো হয়ে গেছে। এইটা একটা বিশাল বড় শিক্ষা। এইটা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এটা একটা বিশাল বড় শিক্ষা। রাসূলেরও এই শরহে সদর করলো, বক্ষ বিদারণ করলো, এতে আমাদের জন্য কি শিক্ষা? অবশ্যই শিক্ষা আছে। আমি আপনি যে মানুষ, এই হাত পা চোখ নাক মাথা এই অবয়ব আমার যেমন ফেরাউনেরও কিরকম ছিল না? হ্যাঁ, আবু জাহেলের হাত পা ছিল না? আবু লাহাবের ছিল না? পৃথিবীর নিকৃষ্ট কাফেরদের ছিল না? জালেমদের ছিল না? সবারই। আমার মাঝে আর তার মাঝে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কার ভিতরটা আল্লাহর ভালোবাসার নূরে নূরান্বিত, কার হৃদয়টা নবীজির মহাব্বতে পরিপূর্ণ, কার ভিতরে মানুষ বসবাস করে আর কার ভিতরে শয়তান বসবাস করে। পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। দেখতে অবয়ব, ডাকাত যেমন মানুষ, একজন আলেমও দেখতে এমনই মানুষ, চোখ নাক কান থুতা দাঁত সবই ঠিক আছে। পার্থক্যটা কোথায়? একজনের ভিতরটা জাহালাতে পরিপূর্ণ, একজনের ভিতরটা কুসংস্কার আর শয়তানি কর্মে পরিপূর্ণ, আরেকজনের ভিতরটা ঈমানের নূরে পরিপূর্ণ। পার্থক্যটা এই জায়গায়। তার মানে আমরা আমাদের প্রতিদিন দামি দামি সাবান দিয়া, দামি দামি কসমেটিক্স আমরা আমাদের শরীরে যতই ব্যবহার করি না কেন, যতক্ষণ না পর্যন্ত আমার ভিতরটা পরিচ্ছন্ন না হচ্ছে, ভিতরটা মানুষ না হচ্ছে, অতক্ষণ পর্যন্ত এই অবয়ব, এই দেহটার কোনো দাম আল্লাহর কাছে নাই। এবং হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকান না, অর্থাৎ তোমাদের চেহারা দিয়ে আল্লাহ মূল্যায়ন করেন না। ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তোমাদের হৃদয়ের দিকে তাকান। এই হৃদয়টা কার কত পরিচ্ছন্ন, ভিতরটা কার কত ভালো। সেজদা দিতে 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 কপালে এত বড় দাগ পড়াইছে, বাইরে যাওয়ার পরে শয়তানও ভালো আছে, তার কারবার এসছে, আছে না নাই?
সুরত ধরছে বিশাল বড় আল্লাহর ওলি বুজুর্গ, জুব্বায় পাঞ্জাবি পাগড়ি বহুত বড় বুজুর্গ সাজে, তার লেনদেন তার আচার ব্যবহার দেখলে শয়তানও ধুত্তা মারে। আছে না নাই এরকম? দেখতে হবে আপনার আমার ভিতরটা কতটা পরিচ্ছন্ন। এই জন্য আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, আরে সফল তো ওই ব্যক্তি হইছে যে তার ভিতরটাকে কি করছে? পরিষ্কার করছে, ভিতরটা পরিচ্ছন্ন করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শরহে সদর দিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ করে ভিতরটাকে পরিচ্ছন্ন করে উম্মতের জন্য শিক্ষা রাখছে, তোমরাও তোমাদের ভিতরটা পরিচ্ছন্ন করো। কি দিয়া? আল্লাহ এবার বলছেন ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, আপনি এই বেশি বেশি আল্লাহর জিকির করতে থাকলে, আল্লাহর স্মরণ আল্লাহর জন্য করতে থাকলে ভিতর পরিষ্কার হয়। আরেকটা তরিকা হলো, যেমনি করে কোনো অসুস্থ মানুষ রোগী হলে পরে আমরা কোনো ডাক্তারের কাছে গিয়া রোগ সারাই, ঠিক তেমনি আমরা আমাদের এই দিলের চিকিৎসা করব কোনো না কোনো হক্কানি আল্লাহ ওয়ালার কাছে গিয়া। বুঝছেননি কথা? আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার ইমানদার বান্দারা তোমরা আল্লাহরে ভয় করো আর হক্কানি কোন আল্লাহ ওয়ালা তার সাহচর্য গ্রহণ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে একটা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে এইটার উদাহরণ হলো একজন আতর ব্যবসায়ীর মতো আর একজন কামারের মতো। একজন ব্যক্তি তার সম্পর্ক যদি হয় কোনো আতরওয়ালার সাথে, যে আতর বিক্রি করে আতরের দোকানে গিয়ে বসে থাকে, আতরওয়ালার সাথে উঠা বসা সম্পর্ক, হয় আতরওয়ালা তার একটু আতর লাগাই দিবে, অথবা ওই সব সময় থাকতে থাকতে কিছু না কিছু সুবাস, কিছু না কিছু সুগন্ধ সেও গ্রহণ করবে। আর যে ব্যক্তি কামারের দোকানে গিয়ে বসে থাকে, ওখানে ছাই উড়ে, আগুন উড়ে, ধোঁয়া উড়ে, ওই কিছু না কিছু ছাই, কালো কালি তার গায়ের মধ্যে, ময়লা তার গায়ের মধ্যে লাগবে। এটা হচ্ছে উদাহরণ। যার সম্পর্ক হবে আল্লাহ ওয়ালার সাথে, তাহাজ্জুদ গুজারি আল্লাহ ওয়ালার সাথে, যার সম্পর্ক হবে সুন্নত ওয়ালার সাথে, মুত্তাকি আল্লাহ ওয়ালা সালিহিন সাদিকিন বান্দার সাথে, ওই ব্যক্তির সঙ্গে থাকতে থাকতে সে বেনামাজি ছিল, সে বেরোজগার ছিল, বেপর্দা ছিল, সে তার জীবনটা শয়তানের পথে কাটাইছে, কিন্তু আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক হওয়ার কারণে একটা সময় সেও কি হয়ে যাবে? আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর মানুষটা মোটামুটি ভালোই ছিল, দীর্ঘদিন কোন অসৎ বন্ধুর সাথে থাকার কারণে একটা পর্যায়ে অসৎ বন্ধু বিড়ি খায়, তারেও বিড়ি ধরাইছে, অসৎ বন্ধু গাঞ্জা খায়, তারেও গাঞ্জা ধরাইছে, অসৎ বন্ধু বেপর্দা বেহায়াপনা বেড়াল্লাপনায় ঘুরে একটা পর্যায়ে সে তারে যেই যেই জায়গায় পাওয়া যায়, মদের আড্ডায়, নারীর আড্ডায়, ওই ভালো মানুষটাকেও এক সময় দেখা যাবে তার সাথে ওইখানে গিয়ে পড়ছে। সম্ভাবনা আছে না নাই? আছে। সুতরাং হক্কানি আল্লাহ ওয়ালা কার কাছে যাইতে হবে? বলে হক্কানি আল্লাহ ওয়ালা চিনবেন কেমনে? যার মধ্যে দেখবেন সুন্নতের কোনো কমতি নাই। কিসের কমতি নাই? 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, সুন্নত ছাড়ে না, নফল ছাড়ে না, মিথ্যা বলে না, যার কথা শুনলে দিলের মধ্যে পরিবর্তন হয়, আল্লাহর ভয় জাগ্রত হয়, ইমানের নূর বাড়তে থাকে। আপনি আগে পাপিষ্ট ছিলেন, পাপাচার ছিলেন, এখন ওইগুলো ছেড়ে আল্লাহর রাস্তায় হাঁটতে মনে কয়, তখন বুঝবেন যে অবশ্যই এই ব্যক্তি আল্লাহ ওয়ালা। যার সুহবতে গেলে, যার সংস্পর্শে গেলে দিলের মধ্যে কি আসে? পরিবর্তন চলে আসে। এরা হচ্ছে আল্লাহ ওয়ালা। আপনি আগে কাঁদতে পারতেন না, আল্লাহর ভয়ে কান্না আসতো না, এখন ওই আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার পরে দেখা গেল এখন আপনি ইচ্ছা করলে একটু কান্নার চেষ্টা করলে চোখ দিয়া পানি আসতেছে। বুঝা গেল যে আপনার দিলের মধ্যে ওষুধ কি কাজ করতে শুরু করছে। আল্লাহ বলছেন এই জন্য দিলকে পরিচ্ছন্ন করা জরুরি। আল্লাহ পাক বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহর কাছে যাইতে হবে কি নিয়া? একটা বিশুদ্ধ হৃদয় নিয়া। হিংসা, বিদ্বেষ, হানাহানি, রিয়া, অহংকার, দম্ভ, লোভ, এগুলো দিলের মধ্যে থাইকা এগুলো নিয়ে আল্লাহর কাছে গেলে জান্নাত মিলবে না। কারণ এগুলো সব নাপাকি। এগুলোর জন্য আগে পাঠাইবো কোথায়? জাহান্নামে। ওখানে জ্বালাইয়া
ওখান থেকে পবিত্র করে ইমান যেহেতু আছে মোমেন, ওখান থেকে জ্বালাইয়া তারপরে দিবে কই? জান্নাতে। আর যার দিলটা পরিচ্ছন্ন, দিলটা কলবটা কলবে সালিম হয়ে গেছে, আল্লাহ এদের জন্য বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে তার হৃদয়টাকে পরিচ্ছন্ন করেছে, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এই ধরনের মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেডি করে রাখছি। আসুন, আল্লাহ রাসূলের বক্ষ বিদারণ হলো। এই ঘটনা দেখে হালিমা ভয় পাইছে। আরেকজনের বাচ্চা, এই কি ঘটনা? এই খবর শোনার পরে ভয় পাইছে। তার কিছুদিন পরেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মক্কায় মায়ের কাছে রেখে আসা হয়েছে। বাকি সময়টা আল্লাহ নবী মায়ের কাছে বড় হতে লাগলেন। বয়স 5 বা 5.5 বছর, মোটামুটি এখন হাঁটতে পারে, কথা বলতে পারে। আর তিনি তো অন্যান্য শিশুর মতো না। অন্যান্য শিশুদের যে শিশু সুলভ আচরণ ওনার মধ্যে এমন ছিল না। প্রতিদিন মক্কার যে ছেলেরা আছে তাদের সাথে ওই মরুভূমিতে ওরা বিভিন্ন পশু টশু নিয়ে যায়, তো রাসূলও ওদের সাথে যায়। তো সন্ধ্যাবেলায় দেখা যায় যে প্রত্যেকটা শিশুর বাবারা আয়েশা বাচ্চাদেরকে নিয়ে যায় কোলে করে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম, আব্বা নাই, অভিভাবক নাই, তিনি দাঁড়াই থাকেন। ওনার মধ্যে গভীর চিন্তা। প্রত্যেকটা শিশু তাদের, আমার বন্ধুরা যারা আছে প্রত্যেকের বাবার আয়েশা তাদেরকে কোলে করে নিয়ে যায়, আমার আব্বা কই? আমার আব্বা তো আসে না। এই চিন্তা ওনার মধ্যে। আয়েশা মারে ধরছে, আম্মা আমার বাবা কই? আমার বাবা কই? এখন আমিনা বুঝছে এই শিশুর সাথে, এই ছেলের সাথে উল্টাপাল্টা কথা বলা যাবে না, ফাঁকি দেওয়ার তো সুযোগ নাই। তা আমিনা বলছে, তোমার আব্বা তোমার জন্মের আগে মদিনায় ব্যবসার কাছে গেছিল, আসার পথে ওখানে ইন্তেকাল করছে। এইবার বায়না ধরছে, আম্মা আব্বার কবর দেখতে যাব। নবীজির নানার বাড়ি ছিল মদিনায়। নানার বাড়ি কই? নিজের পিত্রালয় ছিল মক্কায়, আর নানার বাড়ি মদিনায়। এখন মারে নেয়া তিনি নানার বাড়িতে গেছেন। ওখানে 1 মাস ছিলেন, থেকে সাথে একজন দাসী, একটা গাদা বা খচ্চর, আর ওনার মা আমিনা সহ তারা মক্কার দিকে আপনার ফিরে আসতেছিলেন। রাস্তার মধ্যে এমন একটা জায়গা, কোনো গাছ নাই, কোনো ছায়া নাই, জনমানব নাই, একটা কালো পাহাড়। এমন একটা জায়গার মধ্যে এসে নবীজির আম্মা অসুস্থতা অনুভব করলেন। অসুস্থতা অনুভব করে তিনি যখন শায়িত অবস্থায় উনি বুঝতে পারলেন যে উনি আর বেশিক্ষণ পৃথিবীতে থাকবেন না। মোটামুটি মৃত্যুর যেই সাইনগুলো, সংকেতগুলো দেখা দিয়েছে। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, ও আমার ছেলে, আমি তোমাকে আল্লাহর হাতে ছেড়ে দিয়ে যাচ্ছি, তবে আমার বিশ্বাস তুমি আমার এমন ছেলে, একদিন গোটা পৃথিবী তোমার পায়ের নিচে চলে আসবে। এমন একটা কথা তিনি বলছেন। কিছুক্ষণ পরে মা দুনিয়া থেকে বিদায় নিলেন। একটু কল্পনা করেন তো ওই অবস্থানটা। জন্মের আগেই পিতা নাই, বাবার কবর জিয়ারত করতে গেলেন, আসার পথে একমাত্র সহায় মা, তিনিও চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিলেন। কোনো মানুষ নাই। কিতাবে আসছে ওই দিনের রাসূলের যে কান্না ছিল, ওনার যে রুনাজারি ছিল, সেখানে মনে হয় যেন কালো পাহাড়গুলো পর্যন্ত হু হু করে সেদিন কেঁদে উঠছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শোক সেদিন ছিল, ওখান থেকে ওনাকে দাফন করে ওই দাসী ওনাকে নিয়ে মক্কায় ফিরে আসছে। আল্লাহ রাসূল যখন বিদায় হজে আসেন, বিদায় হজে আসার সময় সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা দেখতে পেয়েছি মদিনা থেকে যখন আল্লাহর নবী মক্কার দিকে রওনা করেছেন, মক্কার দিকে রওনা করে ঠিক মায়ের যেই কবরটা ছোট্টবেলায় যেই জায়গায় মারে দাফন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে আসছিলেন, ঠিক ওই জায়গাটায় এসে একটু পাহাড়ের টিলার উপরে কবরটা ছিল। আমরা নিচে দাঁড়ানো দেখলাম যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই কবরটার পাশে বসে, মনে হয় যেন একটা ছোট্ট শিশু ডুকরে কাঁদতেছে, এমনি আল্লাহ রাসূল বসে বসে কাঁদতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে সান্ত্বনা দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন, মক্কায় চলেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আমার মা যে আমার শরীরে তেল লাগাই দিত, আমার এখনো মনে পড়ে। আমার মা যে আমারে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকতো, আমার এইটা এখনো মনে পড়ে।
আবু বকর, তুমি জানো না আমার মা যদি জীবিত থাকতো, আমি মুহাম্মদ নামাজে দাঁড়িয়েছি, ওই অবস্থায় যদি আমার মা আমারে মুহাম্মদ বলে ডাকতো, আমি লাব্বাইক ইয়া উম্মি বলে নামাজ ছেড়ে দিয়ে আমি আমার মার ডাকে হাজির হয়ে যেতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে আল্লাহ ইয়াতীম বানিয়েছেন, গোটা পৃথিবীর কোনো ইয়াতীম যেন বলতে না পারে যে মুহাম্মদ তিনি ইয়াতীমের কষ্ট কি বুঝবেন, ওনার তো আব্বা আম্মা ছিল না, এটা যেন কেউ বলতে না পারে। পৃথিবীর সবচেয়ে বড় ইয়াতীম বানালেন আল্লাহ তাআলা তার হাবিব, তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার ঘোষণা করেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে রাসূল, আমি কি আপনাকে ইতিম পাই নাই? আপনি কি ইতিম ছিলেন না? আপনি কি ইতিম ছিলেন না? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। যদি কোনো ইতিম আপনার কাছে আসে, কোনো ইতিমকে আপনি ধমক দিয়েন না, কোনো ইতিমকে আপনি ধমক দিয়েন না। এই কথা আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ তার রাসূলকে বলছেন। এই কোরআনে ঘোষণা আসছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যে ব্যক্তি এতিমের সম্পদ খেয়ে ফেলে, এতিমের সম্পদ ভোগ করে ফেলে, এরা যেন সম্পদ খায় না, এরা যেন এদের পেটটা জাহান্নামের আগুন দিয়া পরিপূর্ণ করে। এই জন্য কোন এতিম যদি রাসূলের কাছে আসতেন, আল্লাহ রাসূল তাকে বুকে জড়াই ধরতেন, তাকে বুকে জড়াই ধরতেন, তার মাথায় হাত বুলাই দিতেন, আবার বললেন, যে ব্যক্তি আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি আর এতিমের লালন পালন করি কারি, এই দুইজন জান্নাতে একসাথে এমনে থাকবো। দুইটা আঙ্গুল একসঙ্গে করে রাসূল দেখাইছে, আমি আর ইয়েতিমের লালন পালনকারী দুইজন একসঙ্গে জান্নাতে এমনি অবস্থান করব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইয়েতিমেরও নবী ছিলেন, কুল জাহানের জন্য যিনি রহমত ছিলেন। মক্কায় ফিরে আসলেন, মাও চলে গেলেন। এইবার দাদা আব্দুল মুত্তালিব ওনার লালন পালন করতে লাগলেন। কিছুদিন পরে দাদাও চলে গেলেন, দায়িত্ব পড়ল চাচা আবু তালেবের কাছে। আবু তালেব তিনি আল্লাহ রাসূলকে এমন ভাবে লালন পালন করছে যে নিজের ছেলে আরেক বিছনায় রাখছে, আর আল্লাহর নবীকে বুকে নিয়ে তিনি ঘুমাইতেন। এমনি লালন পালন করছে আবু তালেব, এমনি লালন পালন করছে। মোহাব্বত কম ছিল, ভালোবাসা কম ছিল রাসূলের প্রতি, বরং যতদিন আবু তালেব জীবিত ছিল মক্কায় আল্লাহ রাসূলের গায়ে কেউ একটা কাঁটার আঁচড় পর্যন্ত দিতে পারে নাই। কিন্তু মোহাব্বত থাকলেই হবে না, রাসূলের ইত্তেবা করাটা জরুরি। যার কারণে আল্লাহ রাসূল এই আবু তালেব যখন মারা যায় মুমূর্ষ অবস্থায়, আল্লাহ নবী বললেন, চাচা আপনি কানে কানে ফিসফিস করে হলেও আমার কানের মধ্যে একবার কালেমাটা পড়েন, আমি আপনি চাচা আবু তালেব ছাড়া আল্লাহর জান্নাতে পা রাখবো না। আবু তালেব কালেমা পড়ছে, মুসলমান হয় নাই। এই যে এত মহাব্বত করলো, এত মহাব্বত করলো, কি কাজে আসছে? কোনো কাজে আসে নাই। মহাব্বত করতে হবে ইমানদার অবস্থায়, শিরকের সাথে কুফরির সাথে নিজেকে মিশ্রিত করলেন। যারা মুশরিক, কবর পূজা, মাজার পূজা, এগুলোতে সেজদা দিয়া, বাতি জ্বালাইয়া এই সমস্ত কাজ করবো করলেন। আবার বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে ভালোবাসি, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। মহাব্বত করতে হবে ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। ভাই আমি বারবার বলি, ভুল করেন না। হায়াতের জিন্দেগিটা একবারই জীবন। শিরক, কুফর, বিদআত এগুলো নিয়ে কবরে গেলে আবার সুযোগ আসবে না, যেগুলোকে সংশোধন করে জান্নাতবাসী হওয়ার কোনো সুযোগ আসবে না। সুতরাং ঈমানের সাথে সহিহ ইত্তেবা রাসূলের করতে হবে। চাচা আবু তালেব লালন পালন করতে লাগলেন। বয়স যখন প্রায় 12 বছর, আবু তালেব সিরিয়ায় যায় ব্যবসা করতে, আল্লাহ রাসূলকেও সাথে নিয়ে গেছে। দেখা গেল যখন তারা রাস্তা দিয়ে তো হেঁটে যাচ্ছে বা উঠে চলে যাচ্ছে, যেইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটটা, যেইখানে আল্লাহর নবী, ওইখানে মাথার উপরে একটা মেঘখণ্ড মনে হয় সাথে সাথে হাঁটতেছে।
মাথার উপরে ছায়া বিস্তার করে। এগুলো রাসূলের জীবনীতে আসছে, সামায়েলে আসছে। উনি কোনো পাথরের উপরে বসলে আল্লাহর হুকুমে ওই পাথরটা মোমের মতো নরম হয়ে যেত, এটা তুলার মতো নরম হয়ে যেত। তার জন্যে আপনার পায়খানা পেশাব যদি আল্লাহ রাসূল কোথাও করতো, মাটি হা করে থাকতো, সাথে সাথে মাটি গিলে খেয়ে ফেলতো। দুনিয়ার সমস্ত মানুষের পায়খানা থেকে, পেশাব থেকে দুর্গন্ধ বের হয়, আমার আপনার নবীর পায়খানা পেশাব ছিল সুগন্ধযুক্ত। দুনিয়ার সব মানুষের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, আমার আপনার নবীর ঘাম মুবারক ছিল মেশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধযুক্ত। আম্মাজানরা বলছেন যে আমরা রাসূলের গা যখন প্রচুর ঘাম, তো গরমের দিনে আমরা আস্তে আস্তে করে নবীজির শরীরে ঘাম একটু একটু করে সংগ্রহ করে রাখতাম। যখন কোনো অনুষ্ঠানে কোনো জায়গায় যাওয়ার দরকার হইতো, আমাদের বাচ্চাদেরকে বা কাউকে আমরা রাসূলের ঘাম আতরের মতো গায়ে মাইকা দিতাম। পৃথিবীতে এমন একটা মানুষকে দেখাতে পারবেন যে মানুষটা এই রাস্তা দিয়ে হাঁটছে, হেঁটে যাওয়ার একদিন পরে, 2 দিন পরে, 1 সপ্তাহ পরে পর্যন্ত ওই মানুষটার ঘ্রাণ, ওই মানুষটার সুগন্ধ বাতাসে মিশে আছে, এমন একটা মানুষকে আর খুঁজে পাওয়া যাবে? আমার নবী ছাড়া সাহাবায়ে কেরাম তো এইভাবে বলেন, আমরা রাসূলকে প্রায় সময় খুঁজে পেতাম না। উনি কোন কোন কাজে কোন দিকে চলে যেতেন, আমরা রাসূলকে খুঁজতাম। রাসূলের ঘ্রাণ মুবারক দিয়া বাতাসে যেদিক থেকে গন্ধ আসতো, রাসূলের সুগন্ধি আসতো, এই গন্ধ খুঁজে খুঁজে আমরা রাসূলকে খুঁজে পেয়ে যেতাম। সম্মানিত উপস্থিতি, যখন তিনি সিরিয়ায় গেলেন, সিরিয়াতে বর্তমানে একটা এই গাছটা এখনো আছে, এটাকে অনেকে সাহাবী গাছ বলে। এই গাছটার নিচে গিয়া তারা আশ্রয় নিলেন, বসলেন, বিশ্রাম নিলেন। আর রাহিব একজন পাদ্রী ছিল, তার নাম ছিল বুহায়রা, একজন পাদ্রী খ্রিস্টানদের। এই বুহায়রা পাদ্রী দূর থেকে দেখছে ঘটনা তো অন্যরকম। এই গাছ এইভাবে ঝুঁকছে কেন? উপরে মেঘ ছায়া বিস্তার করতেছে মাথার উপরে, ঘটনা কি? এই বুহায়রা দূর থেকে পর্যবেক্ষণ করছে। কইরা আইসা যে কাফেলা ছিল, কাফেলাতে জিজ্ঞেস করছে কাফেলার সর্দারকে। তো আবু তালেব বলছে যে আমি। বলছে এই ছেলেটা কার? আবু তালেব এক পর্যায়ে বলছে যে এই ছেলেটা এটা আমার। বলছে অসম্ভব, এটা আপনার ছেলে হতে পারে না, কারণ এই ছেলে যার হবে ওই আব্বা উনি আসার আগেই চলে যাওয়ার কথা। আমরা প্রথম জুমায় বলছিলাম না যে নবীজির আগমনের যত কিছু শুধু নবীজি না, সাহাবায়ে কেরামের আলামত, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, এমনকি উম্মতের বৈশিষ্ট্য পর্যন্ত আগের কিতাবে হুবহু কি করা আছে? বর্ণনা করা আছে। এই রাহেব বুহায়রা শুধু তাদের সম্মানে, নবীজির সম্মানে এই গোটা কাফেলাকে দাওয়াত দিয়ে খাওয়াইছে। আর বলছে আবু তালেব, আপনি এরে নিয়া, এই ব্যক্তিকে নিয়ে বেশি দিন ঘোরাফেরা করেন না, ওনাকে নিয়ে মক্কায় ফিরে যান। আর সাবধান, যদি ইহুদিরা খবর পায় তাইলে এই ছেলের বিপদ হইতে পারে, কারণ এরা আমাদের সবচেয়ে বড় কি? ইহুদিরা আমাদের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় দুশমন। এই রাহেব বুহায়রা ওনাদেরকে বিদায় দিলেন। সম্মানিত উপস্থিতি, আমি খুব শর্ট করে চলে যাচ্ছি, ঘটনা বলা উদ্দেশ্য না, একটু একটু করে। যখন ওনার বয়স প্রায় 16 কিংবা 17, এই বয়সে উপনীত হয়েছে। আরবের একটা দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, এটাকে হারবুল ফিজার বলা হয়, অধর্মের যুদ্ধ। এই মানুষগুলো এতটা হিংস্র ছিল, তারা একটা উট একটা ফসল খাইছে। এই ফসল খাওয়ার কারণে উটটারে ফসলের মালিক প্রহার করছে। এই উটটারে ফিরে দিল কেন? এইটারে কেন্দ্র কইরা এদের ভিতরে যুদ্ধ চলছে 40 বছর। এবার বুঝছেন তো ভদ্র কারে বলে, মানুষ কারে কয়ে বুঝছেন তো? উটটারে কিল লেগে ফিরে দিছে, এইটারে কেন্দ্র কইরা যুদ্ধ চলছে কত বছর? মরার আগে কইতো ফুত আমি এই যুদ্ধটা তোর আব্বায়, এই যুদ্ধটা মরা পর্যন্ত চালাই রাখছি, তোরার উপরে ওসিয়ত, আমি মরার পরে এই যুদ্ধটা তোরা চালাই রাখবি, যুদ্ধ বন্ধ হওয়ার সুযোগ নাই। এই রকম এক অসভ্য জাতি ছিল তারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন যে গোটা আরব যুদ্ধ বিগ্রহের মধ্যে। আচ্ছা বলেন, নবী পৃথিবীতে আসছে এই কারণে না শান্তি প্রতিষ্ঠার কারণে? শান্তি প্রতিষ্ঠার জন্যই রাসূল পৃথিবীতে আসছে। এইবার রাসূল একটা সংগঠন করছে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এখানে অনেকগুলা মেসেজ আছে। একটা সংগঠন করছে, সংগঠনের নাম দিছে হিলফুল ফুজুল।
কি নাম দিছে? হিলফুল ফুজুল। এখন আবার অনেক সংগঠন দেখি যে সমবায় সমিতি নাম হিলফুল ফুজুল, তেহাড়ি তুল্লা লাগাই নিয়ে সুদে। আছে না নাই? নাম দিছে হিলফুল ফুজুল, তেহাড়ি কই? সুদুনিয়া লাগাই রাখছে ব্যবসা করানোর লাগা। এই সংগঠন না। এই সংগঠনের উদ্দেশ্য ছিল আরবদের যুবকদেরকে একত্রিত করে যুদ্ধ থেকে বিমুখ করে একটা উৎকৃষ্ট মানবতায় পৌঁছে দেয়া, শান্তি স্থাপন করা, এটা ছিল আল্লাহর নবীর উদ্দেশ্য। কিন্তু ওনার এই প্রচেষ্টা সফল হয় নাই। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, রসুল কাজ করবে সফল হবে না, ঘটনা কি? যোগ্যতার কোনো কমতি ছিল না। খুব মনোযোগ দিয়ে শুনেন, রসুলের ভিতরে যোগ্যতার প্ল্যান, যোগ্যতা যা কিছু ছিল সব ছিল কি ছিল না? সব ছিল, কিন্তু সফল হন নাই। কারণ কি সফল না হওয়ার কারণ কি? উনি চালাইছে কিছুদিন এই সংগঠন, চালাইয়া অনেক চেষ্টা করছে, কিছু প্রশমিত হয়েছে, কিন্তু 100% কি না, সফল হয় নাই ওনার এই সংগঠন। কিন্তু ইতিহাসে দেখা যায় পৃথিবীর সবচেয়ে সফলতম ব্যক্তিত্বকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সবচেয়ে সফলতম ব্যক্তিত্ব, কিন্তু এই সংগঠন দিয়া কি নাই, সফলতা নাই। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াজকুরু ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা একে অপরের দুশমন ছিলা। মানে যুদ্ধ বিগ্রহ, কাটাকাটি, মারামারি, হানাহানি, এমন একটা বিশৃঙ্খলা পূর্ণ পৃথিবী ছিল। পরিশেষে ফাআসবাহতুম ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরগুলোকে জুড়ে দিলেন। তোমরা যারা ছিলা একে অপরের দুশমন, একজন আরেকজনের গর্দান নিয়ে নাও, একে অপরের হাতে খুন হয়, হত্যা হয়, আর তোমরা হয়ে গেলা একে অপরের ভাই। কি হয়ে গেছে? আরে ভাই কেমন ভাই? মদিনায় হিজরত করার পরে মক্কার মুহাজিররা যারা মক্কা ছেড়ে মদিনায় গেছে, তাদের মদিনায় বাড়িও নাই, ঘরও নাই, জায়গা জিরাত কিচ্ছু নাই, এমনকি বউও নাই। ফালাই গেছে কোথায়? মক্কায়। মদিনার আনসার সাহাবীরা, ওনারা যার দুইটা ঘর ছিল, একজন মুহাজির ভাইকে একটা ঘর দিয়ে দিছে। যার দুইটা জমি ছিল, মুহাজির ভাইদেরকে একটা জমি দিয়ে দিছে। এমনও ঘটনা ঘটছে, যার একাধিক স্ত্রী ছিল, একজন স্ত্রীকে, সুন্দর স্ত্রীটাকে তালাক দিয়া ওই ভাইয়ের সাথে বিবাহের ব্যবস্থা করে দিছে। তাহলে ভ্রাতৃত্বটা কেমন হয়েছিল? ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর নেয়ামতে তোমরা একে অপরে কি হয়ে গেলা? যারা ছিল শত্রু, তারা চরম ভ্রাতৃত্বে পরিচয় দিলেন পৃথিবীতে। তাহলে ফাসবাহতুম বিনি'মাতি, ওই নিয়ামতটার নাম হচ্ছে আল্লাহর নাজিল করা এই কোরআন। নিয়ামতটার নাম কি? কোরআন। রাসূল ছিলেন, যোগ্যতাও ছিল, সব ছিল, একদিকে ক্ষমতা ছিল, কিন্তু এখনো কোরআন আসে নাই, যার কারণে সমস্ত যোগ্যতা থাকার পরেও সফল হন নাই। ঠিক 40 বছরে নবুয়ত যখন পেলেন, কোরআন নাজিল হলো, রাসূলের যোগ্যতাও আছে, সাথে কোরআনও আছে, এইবার বিফল না সফল? এইবার আপনাদের কাছে আমার একটা মেসেজ। এই পৃথিবীতে মানবাধিকার সংস্থা, দারিদ্র বিমোচনের জন্য IMF, চিকিৎসার জন্য এইটা, কত যে পদক্ষেপ। হ্যাঁ, আমি বলছি এরা ভালো ভালো পদক্ষেপ নিছে। UN, আপনার ইউনাইটেড নেশন তৈরি করছে, এইটা করছে, সেইটা করছে, UNICEF তৈরি করছে, UNESCO তৈরি করছে। আমি বলছি না এগুলো খারাপ, এরা ভালোর জন্যই করছে, বিশ্ব মানবতার জন্যই করছে। এগুলো করার পরে সফল না বিফল? তাহলে ব্যর্থতার কারণ কি? তাইলে সফল যদি হতে চাই, আপনি যত ভালো নেতা হন, আপনি যত ভালো কারিগর হন, আপনার মেকানিজম যত সুপার হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর কোরআনকে একত্রিত করা না হবে, এই পৃথিবীতে কেউ সফল হতে পারবে না। এটা আমাদের চ্যালেঞ্জ। তাহলে সফল হওয়ার জন্য শর্ত কয়টা লাগবে? কোরআনের ফর্মুলা লাগবে, সুন্নতের ফর্মুলা। দুইটা একত্রিত করলে সফল। আর এই দুইটার একটাও যদি না থাকে কি হবে? ব্যর্থ।
স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের রাজনীতিবিদগণ বিভিন্ন সময়ে তারা দারিদ্র বিমোচনের জন্যে, দর্শন মুক্ত দেশ গড়ার জন্যে কত আইন, কত সংবিধান, কত পুলিশ, কত র্যাব, কত আর্মি, কত কিছুই সেট করছে, সফল এজন্যই বলি ব্যক্তিটা যদি হয় সুন্নতের আদর্শে অনুপ্রাণিত আর সংবিধানটা যদি হয় কোরআন, এক বছরের মাথায় আল্লাহর নবীর সময়ের সোনালী যুগ আমরা জাতিকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এটা ছাড়া আর কোনো রাস্তা নাই। যদি দুনিয়াতে মুক্তি চাই, কোরআন সুন্নাহর বিকল্প নাই। যদি মৃত্যুর পরে জান্নাত চাই, আল্লাহর নবীর নেতৃত্ব, আল্লাহর নবীর কাছে নাজিলকৃত কোরআনের কোনো বিকল্প নাই। এবার মানা না মানা আমার না আপনাদের? যার যার। মানা না মানা যার যার। স্বয়ং আল্লাহর নবীও সংগঠন করে কি হয় নাই? সফল হয় নাই, কোরআন নাই। তাহলে আপনি রাজনীতি করে সফল হবেন? আপনি দল গঠন করে সফল হবেন? যদি আপনার নিয়ত হয় শুধু জনগণের সেবা করার জন্যই আপনি আসছেন, নিয়ত খালেস, জনগণের সেবা করার জন্যই আসছেন, জনগণকে কিছু দিতেই আসছেন, তারপরেও আপনি সফল না। আর যদি নিয়ত থাকে ক্ষমতায় গেলে গত 500 বছর যা লস হয়েছে সব এক বছরের মাথায় আছে না নাই? তাইলে তো কোনো কথাই নেই। যদি বিষয়টা এরকম হয় ক্ষমতা গেলে এই এলাকাটা আমার, অমুকের জমিটা আমার, ক্যাডার বাহিনীটি আমার, মদের লাইসেন্স যা হবে সব আমারে দিয়া যাওয়া লাগবে, বুঝেন না? বর্ডার থেকে যা আইব সব এনে আমারে দিয়া তারপরে পশ্চিম দিকে এর আগে যাইয়েন না। যদি বাপখানা এমন হয় তাইলে তো কোনো কথাই নাই। আর যদি উদ্দেশ্য সৎ হয়, হ্যাঁ আমি জনগণের জন্যই আসছি, তারপরে আপনি সফল হবেন না। কারণ কোরআন ছাড়া ওই হিলফুল ফুজুলও কি হয় নাই? সফল হয় নাই। সফলতার মূল মন্ত্র এইটা, আল্লাহর কোরআন। কারণ আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। কি করলে আমরা ভালো থাকবো, কি করলে এই মোবাইলটা যে বানাইছে, এই ডিভাইসটা যে বানাইছে, এইটা কিভাবে অপারেট করলে ভালো থাকবে, ওই ভালো জানে না আমি ভালো জানি? হে ভালো জানে না? মাইকটা যে কোম্পানি বানাইছে ওই কোম্পানি ভালো জানে কিভাবে অপারেট করলে ভালো থাকবে, ওই জানে না আমি জানি? সে ভালো জানে। তাইলে আমাদেরকে বানাইছে কি করলে ভালো থাকবো এটা জানেও বেশি, সবচেয়ে ভালো জানে। এর ফর্মুলা হবে আল্লাহ, কোরআন। দেখেন সফলতা কেমন আসছে, যেখানে একজন নারী তার বাবার কাছে নিরাপদ না। কন্যা সন্তান হইলে, সব গোত্র না, মক্কার কিছু কিছু গোত্র এই কাজটা করত। কন্যা সন্তান হইলে নিজের মেয়েকে পর্যন্ত মাটিতে পুঁতে ফেলত। কত নিষ্ঠুর ছিল মানুষ, রক্তচোষা, ডাকাত, ছিনতাইকারী, রাহাজানি সব ছিল। আল্লাহ রাসূল নবুয়তের পরে বললেন একটা সময় আসবে সুদূর হাদ্রামাউত থেকে একজন যুবতী, সুরুষী নারী, সুন্দরী নারী, অলংকার পরিহিতা অবস্থায় একা একা মদিনায় চলে আসবে। রাস্তায় তারে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না। সফলতা, এই রকম সফলতা এনে দিয়েছিলেন। যে মানুষগুলো ছিল ডাকাত, যে মানুষগুলো ছিল ধর্ষণকারী, যে মানুষগুলো ছিল ছিনতাইকারী, পৃথিবীর কোনো জেলখানায় নিয়া, কোনো শোধনাগারে নিয়া এদেরকে শোধন করতে হয় নাই। শুধু কোরআন সুন্নাহর প্র্যাকটিসের আওতায় এনে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। আর সাহাবায়ে কেরাম এই রাসূলের কোরআন এবং সুন্নাহর আদর্শের ছাত্র হলেন সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ ঘোষণা করলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। এই হচ্ছে সফলতা। অনেকে আমাদেরকে বলে যে ইসলাম, কোরআন তো দ্য সোর্স অফ অল সায়েন্স, এটা তো সমস্ত বিজ্ঞানের উৎস। ট্রু, কিন্তু আমরা আবিষ্কার করলাম না, এই করলাম না, সেই করলাম না। হ্যাঁ, এটা আমাদের ব্যর্থতা। একটা সময় আমরাই জ্ঞানবিজ্ঞানের আবিষ্কারের সর্বোচ্চ শিখরে মুসলমানরাই ছিল,
এখনো আপনি ইতিহাস ঘাটেন, আপনি মেডিকেল সায়েন্স বলেন, আপনি জ্যোতির্বিদ্যা বলেন, আপনি যা যত যত জ্ঞান বিজ্ঞান আছে, প্রত্যেকটার মূলে কারা? কারা বলেন? মুসলমানরা। কারা? এগুলো বহু ষড়যন্ত্রের কারণে আমরা বঞ্চিত হয়ে গেছি। দীর্ঘদিন আমরা পরাধীনতার শৃঙ্খলে আজকে আবদ্ধ। তবে হ্যাঁ, ওই বিমান বানানো, এইটা বানানো, সেইটা বানানো আমাদের মুখ্য উদ্দেশ্য না। এই কোরআন সুন্নাহর মুখ্য উদ্দেশ্য হলো একজন মানুষের ভিতর থেকে সমস্ত পশুত্বকে দূর করে একজন মানুষকে সোনার মানুষ, মহান মানুষ হিসাবে গঠন করা। এটা হচ্ছে এটার মূল আদর্শ। এবং আল্লাহ রাসূল এইটাই করছে। আমি ওই দিন বলছি না যে আবু বকর, উমর, উসমান, আলী তো অনেক উপরের ব্যাপার। একেবারে সর্বনিম্ন মানের যে সাহাবী, ওই মানের একজন সাহাবীর মতো একটা মানুষ আপনারা দেখান তো পৃথিবীতে। আজকের পৃথিবীতে অক্সফোর্ড, কেমব্রিজ, এই ভার্সিটি, ওই ভার্সিটি, কত বিজ্ঞান, কত গবেষণা, কত শিক্ষা দীক্ষা, কত কিছু হইতেছে, কিন্তু রসুলের একজন সাহাবীর মতো একটা সোনার মানুষ গোটা পৃথিবীতে দেখান তো, পাবেন কিনা? দেখান, আপনারাই বলেন, আমি বলার দরকার নাই। আছে কোথাও? এটা হচ্ছে উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, সুতরাং একজন মুমিন হিসাবে, একজন ইমানদার হিসাবে আমরা গ্রহণ করব কোনটা? মানুষের তৈরি না আল্লাহরটা? কারটা গ্রহণ করব? আর আমাদের আদর্শ তরিকা আল্লাহ রাসূল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আসুন ঈমানের নূরে উজ্জীবিত হই, আল্লাহ রাসূলের সুন্নতের আদর্শে অনুপ্রাণিত হই, নিজের জীবনটাকে সুন্নতের ছাঁচে ঢেলে আমরা মহান মানুষে রূপান্তরিত হই। এমন একটা সময় ছিল, আজকে তো আমাদের কথায় আমরা নিজেরাই পরিবর্তন হই না, আমাদের কথায় আমাদের পরিবার পরিবর্তন হয় না, আমাদের কথায় সমাজ পরিবর্তন হয় না। একটা সময় ছিল, এমন কিছু মানুষ তৈরি হয়েছিল যারা কোনো অমুসলিম সম্প্রদায়ের কাছে, যারা ভাষাও বুঝে না, ওই দেশের জাতিরও না, ওইখানে গিয়ে শুধু বলছে কুনু মিসলানা, আমাদের মতো হয়ে যাও। সাহাবায়ে কেরামের চরিত্র দেখে লাখ লাখ মানুষ কালেমার ছায়া তলে এসে আল্লাহর দ্বীন গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। ওই মানুষটা আমরা তৈরি হই। কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি প্র্যাকটিক্যালি তখনই আদর্শ মানবেন যখন এই কোরআনের সমস্ত আইনগুলো আপনি মানবেন। আল্লাহ নবীকে তখনই আপনি নবী হিসাবে পূর্ণাঙ্গ মানা হবে যখন নবীজির পূর্ণাঙ্গ সুন্নাহকে আপনি ধারণ করব, তার আগে না। ব্যবসায় হারাম খাওয়া সুন্নত, কথা কয় না? মানুষকে মিথ্যা বলে ব্যবসা করা সুন্নত, লোক ঠকানো, ধর্ষণ করা, জেনা করা, মানুষকে গালি দেওয়া, গীবত শাকায়াত করা, এগুলো আমাদের মধ্যে আছে কিনা? তাইলে কি আমি নবীজির উম্মত হইতে পারছি? সুতরাং রাসূলের সাচ্চা উম্মত হই। ভাই, জাহান্নামকে আল্লাহ আমার আপনার জন্য বানাইছে। বান্দারে জাহান্নামে দেওয়া কি আল্লাহর এতই শখ? খুবই ইচ্ছা আল্লাহর। আমারে আপনারা জাহান্নামে জ্বালাইলে আল্লাহ অনেক খুশি হবে না? তাইলে আল্লাহ চাই আমরা জান্নাতে যাই, নবীও চাই আমরা জান্নাতে যাই। আমরা ছাগলের মতো খুঁটি ধরলাম কেন? শুধু নিজের চরিত্রকে বদলাই, ইনশাআল্লাহ এই উম্মত, রসুল যেমন দামি নবী, রসুলের উম্মত সবচেয়ে দামি উম্মত, জাহান্নামের জন্য না। এই এক একটা সাচ্চা উম্মত যখন দুনিয়া থেকে বিদায় নিবে, তো দুনিয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত ফেরেশতাদের মিছিল শুরু হবে। দুনিয়ার নেতা নেত্রীদের সেলিব্রেশন আপনারা দেখছেন, দুনিয়ার রাজা বাদশাদের সংবর্ধনা আপনারা দেখছেন, লাল গালিচা শুভেচ্ছা দেওয়া হয়। আরে ভাই, সমস্ত পৃথিবী মিলেও যদি আয়োজন করে একটা সংবর্ধনার, একজন ইমানদার হতে পারে ঠেলাওয়ালা, হতে পারে রিকশাওয়ালা, হতে পারে দরিদ্র দিনমজুর, কিন্তু ইমানদার রসুলের আদর্শের সৈনিক, সে যখন বিদায় নেবে তার জন্যে আসমান পর্যন্ত আল্লাহর জান্নাতের ফেরেশতারা আর হুরদের যেই সংবর্ধনা তৈরি হবে, গোটা পৃথিবীকে কয়েকবার বিক্রি করেও এইটা আয়োজন করা সম্ভব হবে না।
ওইটার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তার দ্বীনের সাচ্চা সৈনিক হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।